হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার। আজকে চলে এসেছি রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে। তো আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তো কি করে খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আমরা বানাবো হচ্ছে নিরামিষ ঘুগনি। তো সেই জন্যে আজকে রান্নাঘর দিয়ে শুরু করছি আমার রান্নার ব্লগ। দেখা যাক আজকে বানাবো নিরামিষ ঘুগনি। এর জন্যে কালকে রাত্রিবেলা মটর কলাইটা, ঘুগনি বানানোর জন্য লাগবে তো মটর কলাইটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই ভিজিয়ে রেখে দিলে একটু তাড়াতাড়ি হয়। তাহলে প্রেশার কুকারে এবার সিটি দিয়ে দিয়েছি। প্রথমে 2-3টে সিটি দিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা একটু বন্ধ করে ইন্ডাকশানে বসিয়েছিলাম, হাওয়া বেরিয়ে যাচ্ছে। এবার প্রেশার কুকারটা খুলবো। প্রেশার কুকারটা খুলে দেখছি কেমন মটর কলাইগুলো সিদ্ধ হয়েছে। তো দেখে মনে হচ্ছে ভালোই সিদ্ধ হয়েছে, তবে এখনও মনে হয় 2-1টা সিটি দিতে হবে। কারণ হচ্ছে যে আবার নালে ঘুগনিতে মশলা পড়লে আবার কলাইগুলো সিটি শক্ত হয়ে যায়। আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে রেখেছি। এবার আলুগুলোকে দিয়েই আবার প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে দেবো। আলুগুলো একটু সিটি দিতে বেশ ভালো হয়, ওর সঙ্গে নরম হয়। এরপর অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই ঘুগনিটা বানাবো, ওই জন্য সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ওইদিকে প্রেশার কুকারে সিটি হোক, আর এদিকে আমি মশলাটাও কষিয়ে নিই। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার তারপরে একটুখানি গাজর ঘষে দিচ্ছি, যেহেতু নিরামিষ হবে এটা রান্নাটা, সেই জন্য একটু গাজর ঘষে দিচ্ছি। গাজর ঘষে দিলে মশলার গ্রেভিটা ভালো হয়। এই যে গাজরটা ঘষা প্রায় হয়েই গেছে। এবার এটাকে একটুখানি ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটি একটু নেড়ে ছেড়ে তারপর দেবো টমেটোটা একটু ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দেবো, আর আদা জিরে পেস্ট যে মশলাটা থাকে সেটা দিয়ে দেবো। এবার দেবো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করা আলু মটর এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার একটুখানি কষালি আর হয়ে যাবে আমাদের ঘুগনি। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল দিয়ে এবার একটুখানি ফুটতে দেবো, দিয়ে হয়ে যাবে। এই যে কি সুন্দর ঘুগনি হয়ে গেছে। এবার এই ঘুগনি আজকে আমরা খাবো পরোটা দিয়ে। আর ঘুগনির উপরে ছড়িয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ওই জিরে শুকনো লঙ্কা এসব করা থাকে সেই মশলা। আর দেখো কি সুন্দর ঘুগনিটা হয়েছে, একদম চাপ মতো ঘুগনি। চলো এবার পরোটার সঙ্গে খেয়ে নিই।